আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ম ইসরাফিল হোসেন। আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচাবাজারে তিনি ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে গণসংযোগ করেন এবং কুশল বিনিময় করেন। এ সময় তিনি ধামসোনা ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে সবার দোয়া ও সমর্থন কামনা করেন। নির্বাচনী প্রচারণা শেষে আলহাজ ম ইসরাফিল হোসেন বলেন, ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন যে আমি স্বতন্ত্র থেকে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচন করব। এটা করার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের ইচ্ছা যে একজন নিরপেক্ষ নির্দলীয় লোক যেন নির্বাচনে আসে, আমরা যেন তাই সৎ ব্যক্তি আসে, এমন ব্যক্তিকে তারা নির্বাচিত করতে চায়। আর আজকে আমার এই গণসংযোগ বাইপাইল আড়তে, কাঁচাবাজার আড়ত, পানের বাজার, ফলের আড়ত, এখানে আমরা গণসংযোগ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখানকার যারা ব্যবসায়ী আছেন ওনারা একদম সবাই মন থেকে আমাকে সমর্থন এবং সাপোর্ট, ভালোবাসা সবকিছুই দিয়েছেন। এর মধ্যে ওনাদের সাথে কথা বলে এতটুকু বুঝতে পারছি, আমাদের দেশে আমাদের ইউনিয়নে যারা ব্যবসা বাণিজ্য করে ওনারা একটা ভয়ের ভিতরে থাকে, একটা আতঙ্কের মধ্যে থাকে। আর সেই আতঙ্কটা হলো যারাই রাজনৈতিক ব্যক্তি, যারা রাজনীতি করেন, তারা হয়তো কোনো দলের নাম বিক্রি করে, কিছু সংখ্যক নেতারা এসে দেখা যায় চাঁদাবাজি করে, তাদের ভয়ভীতি দেখায়, তাদেরকে হামলা দেয়, মামলা দেয়। তার জন্য তারা অনেকে দেখা যাচ্ছে ভয়ে অনেকে অনেক কিছু বলতে পারে না, কথা বলতে পারে না, বা তারা কোনো ইউনিয়ন থেকে হোক, রাজনৈতিক ব্যক্তি থেকে হোক বা এলাকার প্রতিনিধি হোক, ওনাদের কাছ থেকে ওনারা ভালো কোনো সাপোর্ট পান না। তার কারণ ওনারা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। আর সেই হিসাবে আমি যেহেতু স্বতন্ত্র, আমার কোনো দল নাই, আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই, আমিও একজন ব্যবসায়ী মানুষ হিসাবে আমি চাই যেন আমি যেরকম সুযোগ সুবিধা চাই সবার কাছে পাই, এবং এরকমই যারা ব্যবসায়ী আছে ওনারাও চায় যেন আমরা সাধারণ ব্যবসায়ী হিসাবে একজন স্থানীয় যে প্রতিনিধি হবে তার কাছ থেকে যেন যে প্রাপ্য যে সার্ভিস পাওয়ার কথা এটা যেন ওনারা স্বয়ংসম্পন্ন পান। আর সেই হিসাবে আমি ওনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি স্টেবিল নির্বাচিত হই, এই ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পর আমার এই ধামসোনা ইউনিয়নে সে যে কোনো দলেরই হোক না কেন, সে যত বড় নেতাই হোক না কেন, আমি এই ধামসোনা ইউনিয়নে কাউকে চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদক কারবারি এগুলা করতে দিব না। সাধারণ মানুষ যারা আছে, সাধারণ ব্যবসায়ী যারা আছে, ওনাদেরকে সাথে নিয়ে আমি এগুলা রুখে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সাধারণ ব্যবসায়ীরাও চায় যে আমাদের এখানে এলাকায় কোনো চাঁদাবাজি না হোক, সন্ত্রাসী না হোক। আমরা সবাই জানি বা অনেকে জানি, অনেকে মুখ ফুটে বলতে পারি না বা বলতে চায় না, কারণ তারা ভয় কাজ করে। আমাদের এলাকায় যারা ফুটপাতে দোকানদারি করে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়, তাদেরকে জোরপূর্বক ভাবে চাঁদা না দিলে তাদেরকে মারধর করা হয়। এর মধ্যে আমি কিছুদিন আগে জানি আমার কাছে একজন ফুটপাত ব্যবসায়ী এসে বিচার দিছে। সাধারণ উনি একটা ওভারব্রিজের রিপিজের সামনে, আপনারা সবাই জানেন কিছু ফুটপাত আছে, ওভারব্রিজের নিচে উনি একটা দোকান চালায়। উনি টাকা দেয় নাই দেখে ওনার একজন রাজনৈতিক পরিচয় দিয়া এসে তাকে মারধর করা হয়েছে। আমার কাছে এসে বলার পরে বলছে, ভাই এই ঘটনা আমাকে মারধর করছে। তাই আমি ওনার বলছিলাম যে আপনি থানায় যাইয়া আপনি অভিযোগ করেন। সে ভয়ে থানায়ও যাইতে চায় নাই। তারা এরকম একটা আতঙ্কের মধ্যে থাকে। আমি যারা এখানকার ব্যবসায়ী ভাইরা আছেন, আপনাদের মাধ্যমে আমি জানাইতে চাই, বলতে চাই, আমি যদি নির্বাচিত হই কোনো চাঁদাবাজের ঠাঁই এই ধামসোনা ইউনিয়নে হবে না ইনশাআল্লাহ। এর জন্য আপনাদেরকেও বলি, আপনারা ভয়ের কোনো কারণ নাই, আপনারা সবাই আপনাদের নিজ নির্বিঘ্নে সবাই ব্যবসা বাণিজ্য করবেন। এর জন্য যত ধরনের সাপোর্ট দরকার আমি স্টেবিল আছি আপনাদের সাথে, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। চেয়ারম্যান হই বা না হই তাতে কোনো আপত্তি নাই। আপনারা আপনাদের যে ভালোবাসা, যে সমর্থন আমাকে দিচ্ছেন, আমি এটা নিয়ে আপনাদের সাথে সারা জীবন থাকতে চাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি। সবাইকে ধন্যবাদ। বাড়িতে আমার কিছু ফেস্টুনি 8 নং ওয়ার্ডে ফেস্টুনি, পোস্টার এগুলো ভাঙচুর করা হয়েছে।
কে বারক, আমি বলবো ওনাদের উদ্দেশ্যে, ভাই এটা যেহেতু একটা স্থানীয় নির্বাচনটা ভাই 5 বছরে একবার আসে। আমরা এমন কোন আচরণ আচরণ করব না একজনের সাথে, নির্বাচনের পরে একজনের সাথে আরেকজনের সম্পর্কটা খারাপ হয়। নির্বাচনটা ভাই একদিনের জন্য। তাদের বাড়িতে ফোন দিয়া হুমকি দামকি দেওয়া হয় যে তোমার ছেলে কেন যাচ্ছে তার কাছে, তোমার ভাই কেন তার কাছে যাচ্ছে, তোমার চাচা কেন যাচ্ছে, এরকম ভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। এটা কিন্তু যারা আসতেছে, যে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে তাদের গার্ডিয়ানকে, তাদের ময়মুরবি আছে তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে হামলা দিবে, মামলা দিবে, নির্বাচন গেলে পরে দেখে দিব, এরকম কিছু বলতেছে। আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে বলবো, আমরা সবাই যারাই প্রার্থী হয়েছি, আমাদের সবার উদ্দেশ্য হলো ইউনিয়নের উন্নয়ন করা, সাধারণ মানুষের সেবা করা। আমরা সাধারণ মানুষের সেবক হিসাবে এখানে আসতে চাই। কোনো জোরপূর্বক ভাবে কাউরে হুমকি দামকি দিয়ে আমরা ক্ষমতায় যেতেও চাই না, কারো হুমকি দামকি দিতেও চাই না।